স্ত্রী ও প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে ছোট্ট সংসার, জীবিকার একমাত্র ভরসা ছোট্ট এই দোকান, আর তাতে রাখা বিস্কুট, সাবান, লবণ, পান সহ সামান্য কিছু মালামাল। মালপত্র নাই, অহন চলা হয় না, আনা হয় না, টাকার নিয়ে কিনা হয় না। সারাদিনে বিক্রি হয় 200 থেকে 300 টাকার মতো। সেই সামান্য আয়ের টাকা দিয়েই আবার দোকানে নতুন মাল তুলতে হয়। ফলে সংসার চালানোই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় যুদ্ধ। ওনার দোকানে বা ওনার আর্থসামাজিক অবস্থা একদমই ক্ষুণ্ণ, মানে ছোট, যেখান থেকে উনি আসলে 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে না। এই মানবতার জীবনযাপন করতেছে, ওষুধ পানি খাইতে পারতেছে না। তার আয় নাই, রোজগার নেই, ঠিক 10 জনের সহযোগিতায় বলতে গেলে হন তার চলাফেরা। এই পরিবারটাকে বাঁচানোর জন্য আপনাদের সকলকে আমাদের সাথে থেকে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। এটাই আমাদের হইল মূল কথা। টানাপোড়েনে দিন কাটাতে গিয়ে কখনো একবেলা খেয়ে তো আরেক বেলা না খেয়ে থাকতে হয়। বয়সের ভারে নুয়ে পড়লেও 95 বছর বয়সী বাসির উদ্দিন মাঝভান্ডারী ভোর থেকে গভীর রাত পর্যন্ত বসে থাকেন দোকানে। শরীরের শক্তি কমে গেলেও পরিবারকে বাঁচাতে তিনি হাল ছাড়েননি। বেশি ভালো না, চলে না, আমার দোকান চলে না। প্রতিবন্ধী একটা মেয়ে নেই, আমার সংসার চলে না। 3 জন মানুষ আমরা খাওয়ি, এক বেলা খাই, আরেক বেলা খেয়ে পারি না। সকালে খেয়ে হলে দুপুরে খেয়ে না, দুপুরে খেয়ে হলে বিকালে খেয়ে পারি না। বলছিলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাব এলাকার বাসিন্দা 95 বছর বয়সী বাসির উদ্দিন মাঝভান্ডারীর কথা। 2 ছেলে ও 2 মেয়ে থাকলেও সন্তানদের কাছে ঠাঁই হয়নি অসহায় বৃদ্ধ দম্পতির। বয়স আমার 90-95 বছর বয়স। আমার এই সময় এখন আমি তো কাজ করে খাইতে পারি না, তাও আমার এইখানে বসে থাকুন না রাত 10টা পর্যন্ত। দোকানটা মালপত্র উঠিয়ে যদি আমার ঘরটা ঠিকঠাক করে দিত, তাই আমি শান্তি। জীবনের শেষ প্রান্তে এসে যেখানে শান্তি, বিশ্রাম ও সেবা যত্ন প্রয়োজন, সেখানে এখনও জীবিকার দায়ে যুদ্ধ করে যাচ্ছেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।